ওই বাবা, বাবান বলেছে দেখটা যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে পার্লারে যাওয়ার। এখন যাচ্ছি পার্লারে, থ্রেডিং করাবো, আরেকটা জিনিস চেঞ্জ করার আছে সেই চেঞ্জ করব। আজকে সারাদিন শুধু গোছাতে গোছাতে পাগল হয়ে গেছি সত্যি বলতে। ঘুরতে যাওয়া একটা পাপ, বিশেষ করে বাচ্চা নিয়ে, কারণ মানে শুধু খাট বাদ দিয়ে সব জিনিস নিয়ে যেতে হয়। তো তার জন্য যে কতটা খাটনি হয় সে ধারণার বাইরে। এখন যেহেতু সলিড খায়, সলিডের জন্য সব কিছু নিয়ে যেতে হয়। তো এই নিয়ে ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি নিয়েছি আমি। তো এখন লেট করবো না, অলরেডি 5:30 বাজে। এখন বেরোবো হচ্ছে পার্লারে, আর বললামই টুকটাক জিনিস কিছু নেবো। তো চলো, আবার পরে আমি কথা বলছি তোমাদের সাথে। পার্লার থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম স্টার মলে, কারণ কালকে ও যে জগার্সটা নিয়েছিল ওটা ছোট সাইজ নিয়েছিল, তো ওটাকে এক্সচেঞ্জ করতে গেছিলাম আমরা। নিচের অংশ কোনো খ্যান খ্যান নেই, দেখেছো? ওর বাড়িতে থাকলে ওর যত খ্যান খ্যান ভ্যান ভ্যান। এখন যাচ্ছি কার্তিক পুজো নিমন্ত্রণ করতে। আমার বর আর ওর বন্ধু মিলে যে কাণ্ড করে এসছে, সেই পুজোয় এখন নিমন্ত্রণ। অফিসে আজকে ইয়েতে গেছিলি না দোকানে? কই কার্তিকের মাটাকে একটু দেখি, কার্তিকের মা কেমন সেজেছে। এই যে কার্তিকের বাবা। সামনের বছরই আমরা আবার কই কই দিদি কই, গোল্ডি দিদি কই? মজা পেয়েছে ওপরটা খুলে দাও। ভাবছি সমবয়সী লোক এই নানা লেগে ধরো আমার এই হেভি চঞ্চল ও ধরে ওরকম করে শুনুন না না চোখে চোখে বলছি ও আদর করতে যায় ওই সরানো প্লেটে তুই হাতে ছোট অলরেডি করে দে ওই ও বাবা। আর ওই দেখো গাল ধরে আদর করে কই দিদি ভাই কই? কই দিদি কই দিদি দিদি ভাই কই লেগেছে, পছন্দ হয়েছে? জল খাও জল খাও ও কই দিদিকে একটু ডাকো। ওই যে বাবা দিদি ডাকছে। ও টিপ পড়েছে, হ্যাঁ ও টিপ পড়েছে, থাক পড়ুক। মা তুমি লেগে যাবে মা, মা মা আদর করে আদর করা হয়ে গেছে। ওই দিদিকে জুতোটা দাও একটুখানি। গোল্ডি, ও গোল্ডি তাকিয়ে রয়েছে অমিতের দিকে। ও গোল্ডি তো কই মা আয় ওদিকে তাকাচ্ছে না বলে আর ডাকছে। এই যে হচ্ছে আসবে না মা, মা তুমি আজকে আসলাম বাড়ি, ওদের বাড়ির থেকে। ও বেরোনোর সময় একটু কান্না করছিল গোল্ডি, বাট বাইকে উঠে আবার চুপ করে গেছে, কারণ ওখানে আর থাকতে চাইছিল না। তো অনেক সময় একটা জায়গায় থাকলে ওর মনে হয় জায়গাটা গরম হয়ে যেত, মানে বাচ্চাদের যেটা হয় আর কি। তো যাই হোক, এখন বাড়ি আসছি, এসে এখন চেঞ্জ করে ওকে আবার খাওয়াবো। আমার ঘরের অবস্থাটা একবার জাস্ট দেখো। ওই যে লাগেজ, ওপরেরটা না, নিচের ট্রলিটা, আর এই যে খাট, বাপরে।
এগুলোকে এখন গোছাবো। আর ওর গল্লির ঘরে তো আরও অবস্থা খারাপ, ওইখানে ওর লাগেজ রয়েছে প্লাস মামুনির লাগেজ গোছানো মোটামুটি অলমোস্ট কমপ্লিট। বাড়ির থেকে বেরোনোর কথা 2-2:30-এর দিকে, গাড়ি নিয়ে যাচ্ছি আমরা। তো দেখা যাক কটায় অ্যাট লাস্ট বেরোনো হয়। মানে এত হেডেক হয়ে যাচ্ছে না, মানে যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি, মানে ট্রেনে গেলে মানে হেডেকটা একটু কম হতো, কারণ একে এত ঘন্টা বসে থাকা, তারপর ও কত দূর সাথ দেবে সেটাও জানি না। তাও হোপফুল যেতে পারবো ওকে নিয়ে এতটা রাস্তা। তো চলো এখন চেঞ্জ করে আগে ওকে খাইয়ে নিই, দেন আবার পরে কথা হচ্ছে। এখন যাবো ঘুমাতে, গোল্ডি ঘুমিয়ে পড়েছে। ঘুমাতে গিয়ে লাভ নেই, কারণ আরেকটু পরে উঠতে হবে। বাবান বলেছে 1:30 কি 2:30-এর দিকে বেরোবে। তো চলো এখন ব্লগটাকে এন্ড করি, আবার শুরু করব ব্লগটা আর কয়েক ঘন্টা পরেই। তো দেখা হচ্ছে আরেকটু পরেই। তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।